এনার নাম রামচন্দ্র পাল। গরিব কিন্তু গর্বিত মৃৎশিল্পী, হাসি খুশি, খুব পরিশ্রমী। বাসন্তী রামচন্দ্রের স্ত্রী, দৃঢ়চেতা ও হাসি খুশি, স্বামীকে খুব সম্মান করে, পরিবারকে স্বর্গ করে তোলে। খুশি তাদের মেয়ে, অষ্টম শ্রেণীর ছাত্রী, খুব নরম মনের মেয়ে, আর একটুতেই সন্তুষ্ট থাকে। এই যে ছেলেটাকে দেখছেন, এর নাম রবি, খুশির বন্ধু, পাড়ার ছেলেটি। চাঁদবাবু শহরের ব্যবসায়ী, খুব অহংকারী মানুষ, আর খুব হিংসুটে, মানুষের সুখ দেখতে পারে না, একরকম বিরোধী চরিত্র। লালু কাকা মজার মানুষ, গ্রামের চায়ের দোকানদার, রামচন্দ্রকে খুব ভালোবাসে। কি ব্যাপার, তুমি এখানে? সাত সকালেই কাজে লেগে গেছো। তুমি কি আবার সারা রাত ঘুমাওনি? হ্যাঁ রে, ঘুমিয়েছিলাম, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। নিজের চোখ মুখের দিকে একটু দেখেছ, না ঘুমিয়ে কেমন হয়েছে? এই মাটিই তো আমাদের ভাত দেয়, তাকেই যদি অবহেলা করি কেমন করে চলবে? কিছুক্ষণ পর খুশি ঘুম থেকে উঠে পড়তে বসেছে। বাবা, স্কুলে পিকনিক হবে, কিন্তু ফিস দিতে হবে, 50 টাকা লাগবে। কবে লাগবে? আজকেই। তোর কি আজকেই লাগবে? 2 দিন পরে নিলে হতো না? ওরা সবাই দিয়ে দিয়েছে বাবা, শুধু আমার অপেক্ষায় আছে। আমি টাকা দিলেই পিকনিক হবে। আজকেই হাঁড়ি দুটো বিক্রি করে কালকে টাকা দেব মা। আবার কালকে? ভালোই লাগে না। রবি খুশির সঙ্গে বটতলায় বসে আছে, কিছু হাসি ঠাট্টা মুহূর্ত কাটাচ্ছে। তোর বাবা দারুণ কাজ করে রে। আমি চাই একদিন ওর মাটির জিনিস কলকাতায় বিক্রি হোক। এমন হলে আমিও বাবার সঙ্গে কলকাতায় ঘুরতে যাব, খুব মজা হবে। আর গিয়ে আমার জন্য কলকাতার মিষ্টি নিয়ে আসবি, দুজনে খাবো, খুব মজা হবে। হ্যাঁ, আর আমি কিন্তু কালো মিষ্টিটা খাবো, আগেই বলে দিচ্ছি। আমি শুনেছি কলকাতায় নাকি সিনেমার হিরোরা থাকে, তাহলে তুই তাদের সঙ্গেও দেখা করে আসবি। তাদের সঙ্গে দেখা করলে তো অনেক টাকা লাগবে রে। থাক, আমি তাদের সঙ্গে দেখা করব না। আমি সেখানকার শহর দেখব, সেখানকার বড় বড় ঘর দেখব, সেখানকার বড় বড় গাড়ি দেখব। ওগুলাকে ঘর নয়, ওগুলোকে বিল্ডিং বলে রে। আর সেখানকার জাদুর পুলটাকে দেখতে যাবি ফের। জাদুর পুল? কোনটা আবার জাদুর পুল? আরে সেখানে একটা বিশাল বড় পুল আছে, আর সেই পুলের নিচে কোনো খুঁটি নেই, একদম জাদুর মতো আটকে আছে, সেই জন্য সেটাকে জাদুর পুল বলে। আমি তাহলে অবশ্যই দেখব। বিকেলে রামচন্দ্র লালু কাকার চায়ের দোকানে বসে আছে। শোন রামু, এখন তো মাটির হাঁড়ির দাম কম, সবাই প্লাস্টিক কেনে। মানুষ বদলায়, কিন্তু মাটির গন্ধ বদলায় না কাকা। তুই ঠিকই বলেছিস রামু, এখনকার প্লাস্টিকের পাত্রে সেই স্বাদ নেই যে স্বাদ মাটির পাত্রে ছিল। তখনকার সুগন্ধটাই আলাদা ছিল। সব সময়ের খেলা কাকা, দেখছো না দুনিয়াটা কি থেকে কি হয়ে যাচ্ছে? সবাই এখন শর্টকাট আর আরামের পেছনে ছুটছে, এটা বুঝতে পারছে না যে এই কারণে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। প্লাস্টিকের বোতলের জল কি কুয়োর জলের মতো এনার্জি দিতে পারে? ঠিক বলেছিস রামু, সেই দিনটা কতই না সুন্দর ছিল, যখন আমরা সকালেই ওঠে কুয়ো থেকে জল আনতে যেতাম, আর যতই গরম হোক, জলটা যাতে গরম না হয় এনে জলটাকে মাটির পাত্রে রাখতাম। অভাব ছিল ঠিকই, তবে শান্তিও ছিল। আর এখন তো দেখতেই পারছো, সব নিজের স্বার্থের জন্য করা হচ্ছে। গাছপালা কাটা, পশু পাখি মারা, ফসলে বিষাক্ত বীজ দিয়ে বেশি ফসল করা, সবাই শুধু এরকম ধান্দায় থাকে যে কেমন করে পাশের মানুষটার ক্ষতি করে বড় হওয়া যায়। এই রকম চিন্তাভাবনা নিয়ে কখনোই থাকতে নেই রামু, যে কারো ক্ষতি করে বড় হওয়া যায়। আসলে কি বলতো, কেউ যদি একটু ওপরে ওঠে, তাহলে মানুষ এটা দেখে না যে কেমন করে উঠল, বরং এটা ভাবে যে তাকে কেমন করে টেনে নিচে নামানো যায়।
যদিও সবাই এই রকম না, তবুও বেশিরভাগই মানুষ এই রকম হয়। লালু কাকার দোকান থেকে এসে রামচন্দ্র বাজারে এসে নিজের দোকান নিয়ে বসে। কিরে রামু, কেমন আছিস? ভগবানের কৃপায় ভালোই আছি বাবু। এই হাড়িগুলা কেমন দরে দিচ্ছিস আজকাল? এই বড়টা 70 টাকা আর ছোটটা 50 টাকা মাত্র। তোমার কাজ ভালো লাগে, তবে দরটা একটু কমা, বুঝেছিস? এত দামে কে তোর জিনিস কিনবে রে? দর কমালে ঘরে ভাত থাকবে না বাবু। এমনিতেই তো মাটির দাম বেড়েছে, তার উপর আবার আমার পরিশ্রমটা থাকছে। তোর ঘরে ভাত থাকবে কি থাকবে না সেটা কি তোর খরিদ্দার দায়িত্ব নেবে? তুই শুধু এটা শুনে রাখ, তোর জিনিসটার হিসেবে দামটা অনেক বেশি। এই বলে চাঁদবাবু হাড়ি না নিয়েই চলে যায়। সন্ধ্যায় রামচন্দ্র ঘরের ভিতর মন খারাপ করে বসে আছে। আজকেও তো হাড়ি বিক্রি হলো না। মেয়ের স্কুল ফিস কিভাবে দেবে গো? আমার হাত আছে, বিশ্বাস রাখো, আমি অবশ্যই ফিস দিয়ে দেব। বাবা ফিস না দিলে আমি কালকে স্কুলে যাব না। তুই শুধু কালকে যা মা, আমি সত্যি সত্যি তোকে ফিস দিয়ে দেব। খুশি ফিস দিতে পারেনি। শিক্ষক কড়া স্বরে নিজের কাছে ডেকে বলে, আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ, তুই এটা বলতো খুশি যে কবে টাকা দিবি তুই? তোর জন্য আমরা পিকনিক করতে পারছি না। এই তো স্যার, আমার বাবার হাড়ি বিক্রি হলেই টাকা দিয়ে দিব। শোন, আগামীকাল না দিলে পিকনিকে থাকতে পারবি না, বলে দিচ্ছি। রবি রামচন্দ্রের সঙ্গে একটা প্ল্যান করে। চলো, আমি আর বন্ধুরা শহরে তোমার হাড়ি নিয়ে যাব, বিক্রি করব। তুই তো ছোট ছেলে। হ্যাঁ, তো কি হয়েছে? ছোটরা বড় স্বপ্নেও দেখতে পারে কাকা। শহরের মেলা প্রাঙ্গণ রবি আর তার বন্ধুরা দোকান দেয় রুরাল ক্লে আর্ট নামে। গ্রাহকরা অবাক হয়ে হাঁড়ি কিনছে। রামচন্দ্র খুশি হয়ে বলে, একেই বলে ছোট মরিচের ঝাল বেশি। বয়স কম হলেও মাথায় খুব বুদ্ধি। বিকেলের শেষ আলো। কিছুক্ষণ পর সব হাড়ি বিক্রি হয়ে যায়। কিছুক্ষণ পর রামচন্দ্র বাড়ি ফিরে আসে। রামচন্দ্র টাকা হাতে পেয়ে স্তম্ভিত। দেখেছ, এই যেন মাটির আশীর্বাদ। আমি তো এর থেকে বেশি রবির মাথার বুদ্ধি দেখে অবাক হচ্ছি। সে ভাবতে কেমন করে পেল যে শহরের মেলায় গিয়ে দোকান করবে, আবার সেই দোকানের নাম রেখেছে রুরাল ক্লে আর্ট। সব হাড়িগুলোই তাহলে সে বিক্রি করেছে? না রে, আমরা দুজনেই ছিলাম। যাই হোক, বিক্রি তো হয়েছে, রবিকেও কিছু টাকা দিতে হবে। ও না হলে হয়তো হাড়িগুলো বিক্রিও করতে পারতাম না। চাঁদবাবু শহরের মেলায় হাড়ি বিক্রির কথা জানতে পারে। রেগে রামচন্দ্রের ওপর হিংসা করতে থাকে। ওরা বাজারে ঢুকে গেছে, আমি দেখাবো ওদের কি করে ওরা শহরে ব্যবসা শুরু করে। হরিপদ, তোকে এখন কি করতে হবে বুঝে গেছিস না? হ্যাঁ বাবু, আমি জানি আমাকে কি করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে না, এখন আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নিব আমাকে কি করতে হবে। রাত্রে চুপচাপ চাঁদবাবুর লোকেরা এসে রামচন্দ্রের সব হাঁড়ি ভেঙে দিয়ে চলে যায়। সকালে উঠে রামচন্দ্র নিজের ঘরের অবস্থা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। লালু কাকা, রবি, গ্রামবাসীরা মিলে আসে তাকে সান্ত্বনা দিতে। আমার কার সঙ্গে শত্রুতা ছিল কাকা? আমার কে করলো এমন? আমার একটু খুশিও কি তারা দেখতে পারে না? একবার ও তোর হাড়ি ভাঙতে পারে, কিন্তু ও তো মন ভাঙতে পারবে না। তুই আবার প্রথম থেকে শুরু কর। মনে রাখিস রামু, যে চেষ্টা করে তার কখনো হার হয় না। আমার বিশ্বাস তুই অবশ্যই জিতবি। সবাই মিলে কাজ শুরু করে পরিবারের সবাই একসাথে মাটির হাঁড়ি বানাচ্ছে। এবার আমরা মাটির সাথে মৌন বুনব। বাবা, এবার আমরা শহরের দোকানের নতুন নাম রাখব খুশি ক্লে ওয়ার্ল্ড। আচ্ছা, রুরাল ক্লে আর্ট থেকে খুশি ক্লে ওয়ার্ল্ড নামটা তো বেশ ভালোই, কিন্তু তুই যেই নাম রাখছিস, এই নামের মানে আবার কি? এই নামটার মানে খুশির মাটির জগৎ। আবার শহরে হাড়ি বিক্রি করে। এবার খুশিও হাড়ি বিক্রি করতে যায়। খুশি গ্রাহকদের বোঝাচ্ছে, এগুলো ভালোবাসা দিয়ে বানানো, সহজে ভাঙবে না, নিয়ে যান। সুন্দর সুন্দর হাড়ি কম দামে নিয়ে যান।
দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই খুশিজ ক্লে ওয়ার্ল্ড দোকানটা অনেক নামকরা দোকান হয়ে ওঠে। এমনকি সংবাদপত্রে খবর ছাপা হয় গ্রামের মেয়ের হাতে পুনর্জন্ম পেল মাটির শিল্প। চাঁদবাবু সেই খবরটা পড়ে লজ্জায় মাথা নিচু করে। বাবু, ওদেরকে এখন কিছু না করতে যাওয়াটাই ঠিক হবে, আর ওদেরকে টেনে নামানো যাবে না। তুই ঠিক বলেছিস হরিপদ, আমরা ভুল করেছি। মানুষের ভাগ্যের চাকা কখন ঘুরে যায় বলা মুশকিল। স্কুলে শিক্ষক খুশিকে ডেকে প্রশংসা করে। তুমি প্রমাণ করেছ পরিশ্রমে সব সম্ভব। এগুলো সব ভগবানের আশীর্বাদে আর আমার বাবার সাহসের জন্য হয়েছে। আমার বাবা যদি তখনই হার মেনে নিত যখন সব বরবাদ হয়ে যায়, তাহলে হয়তো আমরা এত দূরে পৌঁছতে পারতাম না। সন্ধ্যায় উঠোনে পরিবার সবাই মিলে বসে আছে, হাসি ঠাট্টা কিছু মুহূর্ত কাটাচ্ছে। এই হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। বাবা, এবার আমি তোমার নাম উজ্জ্বল করব। জীবনে মাটির মতো নম্র থাকো, কারণ সেই নম্রতাই একদিন তোমার অস্তিত্বের গর্ব হয়ে উঠবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে রাখুন, যাতে এই রকম ভিডিও নিয়মিত দেখতে পারেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।